জান্নাতের ভিতরে আপনি যা খেতে চাইবেন তা মুখের কিনারায় চলে আসবে। আল্লাহু আকবার। আর ধরে খেতে চাইলে জান্নাতি ফলের গাছগুলো দেখতে সুন্দর লাগবে, ধরে ধরে খেতে পারবেন। আর যদি বলেন আল্লাহ ধরে ধরে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে অনেক খাইছি আল্লাহ, এবার ধরেও খাইতাম না ছিঁড়েও খাইতাম না, এমনা আমি বইসা থাকবো, শুধু আমার মুখ দিয়া ঢুকবে, আমি মজা নিতে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে আমাদের ঘরে ব্লেন্ডার মেশিন আছে না নাই? আল্লাহর কুদরতি ব্লেন্ডার হইয়া জুস হইয়া আপনার কণ্ঠের ভিতরে ঢুকবে, আর আপনি শুধু মজা নিতেই থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মজার জন্য, পেটের জন্য মানুষ মাকে খুন করে, বাবাকে মেরে ফেলে। জুড়ে বলেন ঠিক কিনা? এই কয়েকদিন আগের ঘটনা, কক্সবাজারে মায়ের কাছ থেকে 500 টাকা চাইছে, মায়ের কাছ থেকে 500 টাকা চাইছে, দেয় নাই, মাকে মেরে ফেলছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজ, আমাদের সন্তান কোন দিকে যাচ্ছে? দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষার অভাব, ওই দিকে আমি যাচ্ছি না, ওটা আরেকটা বিষয়, সময় হলে আমি বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম জান্নাতের ভিতরে যখন আপনি জান্নাতি পাখিগুলারে দেখবেন, আল্লাহ জান্নাতের পাখিগুলো দেখতে সুন্দর লাগে। এই সুবিশাল জান্নাতে বিভিন্ন জায়গা আমি পরিদর্শন করতে চাই, পরিভ্রমণ করতে চাই। আল্লাহ আমি জান্নাতের পাখি হয়ে উড়ে 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 ওই জান্নাতটাকে পরিভ্রমণ করে করে তুমি আল্লাহর নিয়ামত রাজিকে আমি ভোগ করতে চাই। ওয়ালাইকুম তুআতিরু, আল্লাহ আমি পাখির মতো ডানা মেলে উড়ে উড়ে জান্নাতের নিয়ামত ভোগ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ওই জান্নাতের পাখিদের আহাল বানিয়ে দেবে। জান্নাতের পাখিদের আহাল যখন হয়ে যাবেন, তখন জান্নাতের পাখিদের সাথে মিলে জান্নাতের এই স্থান থেকে ওই স্থান, এই স্থান থেকে ওই স্থানে চলে যাবেন। আল্লাহু আকবার। সবচেয়ে মজার কথা হচ্ছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জান্নাতের ভিতরে এই যে দুনিয়াতে আপনি বিয়ে করেছিলেন, কি করেছিলেন? আপনার জরিনা হোক সকিনা হোক, সেটা আর জরিনাও থাকবে না সকিনাও থাকবে না, সেখানে জান্নাতি হুরদের চাইতেও বেশি সুন্দরী হবে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ আপনার জরিনা এবং সকিনা আজকে তাকে গুরুত্ব দিচ্ছেন না, আপনি আজকে তাকে গুরুত্ব দিচ্ছেন না, অবহেলা করছেন, পরকীয়ার সিদ্ধান্ত নেন। আপনি ঘরে স্ত্রী রেখে আপনি বাহিরে মোবাইল করার পায়তারা করেন, এই সমস্ত অন্যায় গুনাহের কাজগুলোতে লিপ্ত থাকেন, আপনার ঘরের বউকে অবহেলা করছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই জরিনা এবং সকিনা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতের ভিতরে জান্নাতি রমণীদের হুরদের সরদারিনী হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই সরদারিনীকে যদি আপনি সম্মান দিতে না জানেন, সেখানে সরদারিনীকে পাওয়ার আশা আছে নাকি? নাই। যদি কোনো স্বামী স্ত্রীকে অবহেলা করার কারণে, আমার মা বোনরা এখন মনে মনে হাসবে, বলবে যে আমাদের কথাই তো বলছে। জুড়ে বলেন ঠিক কিনা? হুজুরের ওয়াজ তো আমাদের পক্ষে যাচ্ছে, আমাদের স্বামীরা ওয়াজের মাহফিলে থাকুক আর না থাকুক দরকার নাই, আমরা ঘরে বসে হুজুরের ওয়াজ শুনবো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবচাইতে মজার ব্যাপার হলো জান্নাতে আপনার স্ত্রী জান্নাতের হুরদের সরদারিনী হবে। উনি যেভাবে ডিরেকশন দেবে, জান্নাতের হুরেরা সেভাবেই কাজ করবে, সেভাবেই আপনাকে আনন্দ দিবে। আর যদি আপনি আপনার স্ত্রীকে অবহেলা করার কারণে, স্ত্রীকে তার প্রাপ্য অধিকার না দেওয়ার কারণে, স্ত্রীকে তার প্রাপ্য সম্মান মর্যাদা না দেওয়ার কারণে আপনি যদি অন্যায় করে ফেলেন, গুনাহ করে ফেলেন, এই গুনাহের কারণে যদি আপনি জাহান্নামী হয়ে যান, আপনার স্ত্রী জান্নাতে আর আপনার স্ত্রী থাকবে না, ওই স্ত্রীকে আল্লাহ অন্য জান্নাতি পুরুষের সাথে বিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার স্ত্রী ঘরে সুন্দর স্বামী আছে, হাজবেন্ড আছে, অ্যান্ড্রয়েড মোবাইল দেখে দেখে শাহরুখ খানের স্বপ্ন দেখে, অ্যান্ড্রয়েড মোবাইল দেখে দেখে ওই নায়ক গুলোর স্বপ্ন দেখে, ঐশ্বরিয়ার স্বপ্ন দেখে, আপনার স্ত্রী যদি অ্যান্ড্রয়েড মোবাইল দেখে দেখে, কিংবা আমার মা বোনরা কান খাড়া করে শোনেন, ডিসের লাইন দেখে দেখে, মোবাইলের ডিসপ্লেতে দেখে দেখে ওই 32 আইটেমের মাখা ময়দা মাখা ওই পুরুষগুলোকে দেখে যদি আপনি তাদের প্রেমে পড়ে, আপনার স্বামীকে অবহেলা করেন, আপনি গুনাহের কাজ করার কারণে, পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে,
সমাজের খালাইয়া এবং দলাইয়ার পিছনে পড়ার কারণে, স্বামী বাদ দিয়ে পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে, এই অন্যায়গুলো করার কারণে যদি আপনি স্ত্রী জাহান্নামী হয়ে যান, আপনার প্রাণের স্বামী যখন জান্নাতি হয়ে যাবে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতি রমণীদের সাথে, হুরদের সাথে বিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এবার সিদ্ধান্ত নেন, আপনি আর আমি, স্বামী স্ত্রী উভয়কে যদি পরকালীন যে যাত্রা, আবাদুল আবাদ যে জান্নাতে থাকতে হবে, সেই জান্নাতে যদি আপনার স্ত্রীকে জান্নাতের হুরদের চাইতেও সুন্দরী রমণী হিসাবে পেতে চান, আর আপনি স্ত্রী যদি আপনার স্বামীকে জান্নাতের যে পুরুষগুলো আছে তাদের চাইতেও বেশি সুদর্শন, আল্লাহ জান্নাতি নারীদেরকে এবং জান্নাতি পুরুষদেরকে এমন ভাবে তৈরি করবেন, একজন নারীর যত সব চাহিদা, সুন্দর কোয়ালিটি, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে যত সুন্দরের অধিকারী সুপুরুষ একজন কন্যা, একজন স্ত্রীর প্রয়োজন, আল্লাহ জান্নাতের ভিতরে একটা পুরুষকে সেইভাবেই তৈরি করবে। সুবহানাল্লাহ। আর একটা স্ত্রীকে, জান্নাতের একটা রমণীকে এমন ভাবে আল্লাহ সাজাবেন, এমন ভাবে সুন্দর রূপ এবং গুণ দিয়ে তৈরি করবেন, আর এমন ভাবে তিনারা আপনাদেরকে মজা দিবেন, আনন্দ দিবেন। দুনিয়ার সব আনন্দ, সব মজা যদি এক জায়গায় করেন, জান্নাতের এক মুহূর্তের আনন্দের সাথে তুলনা করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের স্ত্রীদের হোক সেটা আপনার জরিনা, সকিনা, যখন জান্নাতে যাবে, ওই জান্নাতি স্ত্রীদের কনিষ্ঠ আঙ্গুলের মাথা যদি এই দুনিয়ার জমিনে একবার এসে যায়, দুনিয়ার সমস্ত সৌন্দর্য মলিন হয়ে যাবে। ওই সৌন্দর্যের আলোতে দুনিয়া উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ওই জান্নাতে কারা কারা যেতে চান? আল্লাহকে দু হাত উঠায়া দেখান, আল্লাহ কবুল করুন, বলি আমিন।